সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও। ইকো পার্কে 53 লাখি বাইক চালালেন দিলীপ। বাইকের কালেকশন তো বটে, বাইক চালানোর স্টাইলের জন্য বহু তরুণীর স্বপ্নের পুরুষ জন আব্রাহাম। তবে কোনো নেতার এই স্টাইলে বাইক চালানোর নজির রাজ্যের ইতিহাসে খুঁজে পাওয়া দুষ্কর। বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র। রিঙ্কু মজুমদারকে 61 বছর বয়সে বিয়ে করে আগেই তার প্রমাণ দিয়েছিলেন। 62 বছর বয়সে 53 লাখে 2000 সিসির ভারী বাইক স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে তার বয়সী অনেকেরই যে ঈর্ষার কারণ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দিলীপ ঘোষের চায়ের আড্ডা আর প্রাতঃভ্রমণকে বঙ্গে বিজেপির ভিত গঠনের অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে কত জল, রাজ্যে পালাবদল হয়েছে, বিধানসভা নির্বাচনে জিতে বর্তমানে মন্ত্রী তিনি। তবে অভ্যাসের বদল ঘটেনি। এখনো কলকাতায় থাকলে প্রতিদিন সকালে তার দেখা মেলে ইকো পার্কে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তার স্বাদ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ, 53 লাখি বাইকে উঠে পড়েন তিনি। পিছনে একজনকে বসিয়ে নিজে বাইক চালিয়ে ঘোরেন ইকো পার্কের ভিতরে। এর আগেও দিলীপকে বাইক চালাতে দেখা গিয়েছিল। তবে এই বিলাসবহুল বাইকে দিলীপের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। দিলীপ ঘোষ মানে ডোন্ট পরোয়া অ্যাটিটিউড। তার যা মনে হয় বলেন ও করেন। অনেক সময় তার ঠোঁট কাটা অভ্যাস বহুবার অস্বস্তিতে ফেলেছে তার দলকে। রাজনৈতিক মহলের মতে তার এই স্পষ্টবাদিতা ও নির্ভীক মেজাজ বাংলায় বিজেপির জমি শক্ত করার এবং জায়গা করে নেওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। কারণ এমন স্পষ্টবাদী নেতা সকলেই পছন্দ করেন। গত বছর 2025 সালে 30 এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ গ্রহণ করে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দিলীপ। যা নিয়ে জোরালো হয়েছিল দিলীপ ঘোষের তৃণমূলের যোগদানের তত্ত্ব। আর এই ঘটনায় রীতিমতো বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকের রোষের মুখে পড়েছিলেন তিনি। তবে ওই যে দলের প্রতি নিষ্ঠা ও কাজ করা একাগ্রতা কাটিয়ে দেয় সমস্ত মান অভিমান। এদিন প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে থাকলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলকে এক হাতে নেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী। দেখুন, পুরো পার্টিটাই পচা, তার আবার ভালো মন্দ কি। অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল। এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তার ফলে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি, আদর্শ, ডিসিপ্লিন কিছু নেই পার্টিতে, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এ সবই তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যারা বলেছিলাম যদুবংশ নষ্ট হয়েছিল এভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল। ঠিক টিএমসি তাই হবে। যত গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে, রাস্তাঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে, সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেই জন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে। আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে। এভাবে ধ্বংস হবে। একদিকে নির্বাচনে বড় জয় পাওয়ার পর তিনি এখন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী। তবে ক্ষমতা বা পদমর্যাদা বদলালেও
দিলীপের চেনা চালচলন ও পুরনো অভ্যাসের যে বিন্দুমাত্র বদল ঘটেনি, ইকো পার্কের ছবিই তার প্রমাণ। এদিন প্রাতঃভ্রমণে গান শোনার পাশাপাশি গান গাইতেও দেখা যায় দবাং নেতাকে। ও বাংলা গায়, আমি উড়িয়া গাই। এ নবীনা এ পচ্চকু অনা এ পচরে আসুচি খাঁডিয়া ননা র হাত খাঁডিয়া সেই হাত নেই ঘুরুচি অল ইন্ডিয়া। এ নবীনা তু পচ্চকু অনা এ পচরে আসুচি কলিয়া ননা র হাত খাঁডিয়া সেই হাত নেই ঘুরুচি অল ইন্ডিয়া। বাড়তি পাওনা ছিল 53 লাখি বাইক চালানোর কেরামতি। ইকো পার্ক থেকে বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।